নমস্কার, শুভ নববর্ষ। আমি সুদীপ্ত সোম। নমস্কার, শুভ নববর্ষ। আমি অপর্ণা সোম। আমাদের আজকের নিবেদন সুদীপ্ত সোমের লেখা ডাক। জলপথে আমার সাথে হাঁটবি? আমার কাছে তো 3-fold ছাতা, দুজন ধরবে। বৃষ্টি পড়লে ছাতা খুলতেই হবে? স্যান্ডাক সাথী নয় যে। তাতে কি, আমার পায়েও তো লেদার। ভেজা চুলে থাকলে হাঁচি সর্দি আর কি সেই তরুণী তরুণী আছি? আছিস, ঠিক আছিস। একটু ভেবে নে, তাহলেই আছিস। সেই পাগলই রয়ে গেলি। ভয়, খুব ভয় হয় সুস্থ হতে। আবার হেয়ালি? না, হেঁয়ালি নয়। না হয় ইচ্ছের কাছে নতি স্বীকার করে, আবেগের পাসওয়ার্ড ব্যবহার করে ফেরা যাক হারানো শ্রাবণের ধারায়। পথে সেসব ঘাস যে ঢেকে গেছে কংক্রিটের চাদরে, শেষের কবিতার লাবণ্য কোথায় পা ফেলবে? আছে, আছে অনেক পথ। একবার বিষাদ সরিয়ে অমিত রায়ের হাত ধরুক লাবণ্য, পেয়ে যাবে অফুরান পথ। বয়স হয়েছে, বেশি হাঁটলে পা কোমর বিদ্রোহ করে যে, হাড়ে যে ক্যালসিয়ামের ঘাটতি। অত শত ব্যাখ্যা বিশ্লেষণ থাক না। আজ ভরা শ্রাবণ দিয়েছে ডাক, ওজোর আপত্তি যাক না সরে। আসলে তোর ডাক ভীষণ দোটানায় ফেলে দিয়েছে। খুব ইচ্ছে করছে কটা কাগজের নৌকা বানিয়ে জলে ভাসিয়ে দিতে। মোবাইল ল্যাপটপ তো খাতাটাও খেয়ে নিয়েছে, নৌকো বানাবার কাগজই বা কই? তাও মাঝে মধ্যে স্বাদ হয় অনেক বছর আগে ফিরতে, যখন মন কেমন করা বর্ষায় কানে ভাসত রবি ঠাকুরের গান। আয়, একসাথে শুনবো ঝড়ো ঝড়ো বরিশনের গান। শুধু একটু লগ্নি করে নিজেকে। আর লোভ দেখাস না। পথের পাশে ছোট্ট চায়ের দোকানের ভাঁড়ের চা আজও হাতছানি দেয় আমাকে। সেই জ্যামে আটকে থেকে বাসে দরদর করা ঘাম আর বাড়ি ফেরার অমোঘ তাগিদ। আর বাসের ভেতরে দূরে আমাকে দেখে দাঁত কিরমির করা। কি শয়তান ছিলি! এখন আর নেই। বাজে কথা রাখ। আচ্ছা আচ্ছা, যেসব দিন গেছে সেসব দিন কি সত্যিই গেছে? কঠিন প্রশ্ন। আসলে সূর্য পৃথিবী এদের অনেকবার ঘোরাঘুরি হয়ে গেছে। হয়তো সূর্যটা তেজ একটু কমেছে, পৃথিবীটাও বুড়ো হয়েছে খানিকটা। আচ্ছা, যদি সত্যি টাইম মেশিন বলে কিছু থাকতো, ফেরা যেত সেই ঝরা বকুলের সন্ধানে। পাগল নাকি? আবার সেই থিওরি, প্র্যাকটিক্যাল, ল্যাব আর ঘড়ি বাঁধা ক্লাস। কিংবা বিদ্যাপতি অথবা কিংলিয়ার। অতএব নো ব্যাক গিয়ার। তার চেয়ে আয় খুঁজি অনাদরে ফোটা কদম ফুল, অথবা সেই চিরকালের খিচুড়ির থালা। ঘুরে ফিরে সেই খাওয়ার কথা। অবশ্য আমি আজও ফিশ ফ্রাই দেখলে পাগল হই। তো রান্নার খাওয়া হলো না। যাকগে, একবার এইরকম বৃষ্টির পরে আকাশে রামধনু দেখেছিলাম, মনে আছে? ঠিক মনে নেই। ব্রাহ্মীশাক খেতে হবে মনে হচ্ছে। এতে কোনো দোষ নেই, নিউরনগুলো ক্রমশ শুকোচ্ছে যে। তাই তো বলছি, চল ধূসর মেঘের নিচ দিয়ে হেঁটে চলি। সেঁকে নেওয়া যাবে মিয়ে যাওয়া সব কবিতা লেখার অপচেষ্টা। লোভ দেখাস না, অনেক কিছু ভাবতে হয় রে। গত 15,000 দিন তো অনেক ভাবলি, আর হয়তো ভাবার জন্যে পাবি মেরে কেটে 7,000টা দিন। জানি রে, দুঃখ পাবার আনন্দে থাকার দিন আর বেশি নেই। আয়, পথে আয়, কুড়িয়ে নেওয়া যাক সামান্য কিছু। এই ভেজা পথ ধরে চলে সূর্যাস্তের শেষ মিয়ে যাওয়া আলোয় আমরা দেখে নিই দূরে ওই বাড়ির আলসেতে ভেজা শালিক, অথবা ফুলবাজারে বিক্রি না হওয়া ফুলের স্তূপ, অথবা যাবতীয় ইগো সরানো বন্ধুত্ব,
অথবা ব্যাগ কাঁধে চলা নিষ্পাপ শিশুর চোখ? মাঝে মধ্যে অজানা আশঙ্কায় এখন বুক কাঁপে। মনে হয় অনেক কিছুই তো এখনো বাকি। ঠিক তাই, এখনো অনেক কিছু বাকি আছে। আয়, জলে ভিজি, রোদে ঘুরি, অসংখ্য মানুষের ভিড়ে হারাই। শপিং মল অথবা ফুটপাতের পসরায় জুড়িয়ে নিয়ে একঘেয়ে চোখ। আকাশের মাঠে তারাদের ফুটে থাকা দেখি। অনিচ্ছুক উপকূল থেকে তাকাই গাছে লেগে থাকা শ্যাওলায়। ঝপাং করে লাফ দিই স্মৃতির বাগানে। আয়, হারাই নিজের কাছে, নিজের সাথে। আসছি আমি, একটু অপেক্ষা কর। আমার যে অনেক কাজ বাকি। একবার বাড়ির রান্নাঘরের এঁটো কাটা পরিষ্কার করব। সাঁঝ প্রদীপে একটু তেল দিয়ে দেশলাইটা পাশে রাখব। ভিজে কাপড় চোপড় বারান্দার নিশ্চিন্ত আশ্রয়ে রাখব। দায়ে দায়িত্ব ভরা ঘরের দরজায় তালা দিয়ে একবার টেনে দেখব। এসব পিছুটান মেটাই, সেই অবধি, শুধু সেই অবধি থাক। আসছি আমি, আসছি।